আসসালামু আলাইকুম। যদিও আমরা অত বড় খামারি না, অনেক বিষয় আমাদের কিন্তু এখনো অজানা। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের এইখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আমাদের ফার্ম দেখার জন্য এবং আমাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য। তো এইখানে এই ভাইরা আসছে হচ্ছে কাটিং নেওয়ার জন্য। আসলে যখন আপনারা ফার্ম শুরু করবেন তো অবশ্যই ফার্ম শুরু করার আগে কিন্তু ঘাসের ব্যবস্থা থাকতে হবে। আমি কিন্তু প্রায় ভিডিওতে বলার চেষ্টা করি যার ঘাস নাই তার গরু পালন করার দরকার নাই। এর মধ্যে কিন্তু দেখেন গাজীপুর থেকে আসছে হচ্ছে ঘাস নেওয়ার জন্য। যদিও আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে, তারপর আলহামদুলিল্লাহ আমাদের তুলনামূলকভাবে গরু কিন্তু এবার আমরা কম করে করছি। এবার হলিস্টান ফ্রিজিয়ান অনেকগুলো গরু ছিল আমাদের, তো তার মধ্যে থেকে বেশ কিছু গরু আমরা বিক্রি করছি। এখন কিন্তু আমরা আমাদের গরুগুলোকে খাওয়ানোর পরে আমাদের যে ঘাসগুলো অবশিষ্ট আছে আমরা কিন্তু 2 জায়গায় অলরেডি ঘাস বিক্রি করা শুরু করে দিছি। মানে কিন্তু অনেক জায়গা থেকে আপনারা ফোন দেন বা যোগাযোগ করেন যে সাইলেজ দিয়ে, ইউএমএস দিয়ে অথবা খড় দিয়ে গরু লালন পালন করা যাবে কিনা। আমি তাদেরকে বলবো হ্যাঁ পালন করা যাবে, কিন্তু আপনাদের কিন্তু কস্টিং খরচ অনেক বেশি হবে। ধরেন 10 কেজি সাইলেসের দাম হচ্ছে 100 টাকা, আর 10 কেজি ঘাসের উৎপাদন খরচ হচ্ছে সর্বোচ্চ 10 থেকে 15 টাকা। তো এখানে কিন্তু প্রতিদিন যদি একটি গরুকে আপনি 10 কেজি করে ঘাস খাওয়ান তাইলে কিন্তু সাইলেজের তুলনায় আপনার প্রতিদিন প্রায় 50 থেকে 70 টাকা সেভ হইতেছে। তো এই তুলনায় যদি আপনার 20টা 50টা গরু থাকে তাইলে কিন্তু হিউজ পরিমাণ আপনার অ্যামাউন্ট কিন্তু বেশি লাগবে। তো যত খরচ বেশি হবে তত কিন্তু আপনার প্রফিটের সংখ্যা কমে আসবে। যারা ফার্ম শুরু করবেন তাদেরকে আমি বলবো যে যখন আপনারা গরু কিনবেন, যদি আপনার 10টা গরু কেনার সামর্থ্য থাকে আপনি একটা দিয়ে শুরু করবেন, আর যখন আপনার 100 গরু কেনার সামর্থ্য থাকবে তখন আপনি 10টা দিয়ে শুরু করবেন। তো ইনশাআল্লাহ এভাবে ছোট পরিসরে যদি শুরু করেন, পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে, তাইলে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। ওনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হলো যদি গবাদি পশুকে 3টি বিষয়ের উপরে খেয়াল রাখেন তাইলে কিন্তু এই সেক্টরে আপনার লস হবে না। তো আপনার যদি লাভ সীমিত হয় কিন্তু এই সেক্টরে আপনার লস হবে না। প্রথমত হচ্ছে গরুকে নিয়মিত কৃমিনাশক করা। তো গরুকে কিন্তু অবশ্যই 3 থেকে 4 মাস পর পর নিয়মিত কৃমিনাশক করতে হবে। এরপরে হচ্ছে গরুকে নিয়মিত ভ্যাকসিন করা। যদি আমরা বিভিন্ন রোগের গরুকে টিকা দিয়ে রাখি তাইলে কিন্তু আমাদের গরুগুলা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নিরাপদ থাকবে। আমাদের কিন্তু বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে আমাদের গবাদি পশুকে রক্ষা করতে পারবো। 3 নাম্বার হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা থাকা। যদি আপনি গরুকে নামমাত্র দানাদার খাবার দিয়ে পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে পারেন তাইলে কিন্তু অবশ্যই এই সেক্টরে আপনি লাভবান হবেন। তো এই 3টি বিষয়ের উপরে কিন্তু খেয়াল রাখতে হবে। আমাদের কাছ থেকে যারা কাটিং নেবেন তো তারা কিন্তু অগ্রিম আপনাদেরকে বুকিং দিতে হবে, কারণ কাটিং কিন্তু রেডি করতে হয়। তো আমি যাদেরকে কাটিং পাঠাই ম্যাক্সিমাম হচ্ছে 15 দিন থেকে 20 দিন আগে কিন্তু আমরা বুকিং নিয়ে রাখি, যাতে কাটিং গুলো পরিপক্ক হওয়ার পরে আমরা ওনাদের কাছে পৌঁছে দিতে পারি। ঘাসের সংকট হইলে, কতটা ঘাসের সংকট হলে গাজীপুর থেকে চলে আসে ঘাস নেওয়ার জন্য। আসলে ওনাদের ফার্ম থেকে লেবার নিয়ে কিন্তু ওনারা আসছে আমাদের এই জায়গায় ঘাসের জন্য। আসলে আমি তাদেরকে বলবো এবং আপনাদেরকেও উদ্দেশ্য বলা যে গরু পালন করলে আপনার ঘাস লাগবে। গরুর খাবার না থাকলে সেটা কিন্তু কতটুকু কষ্ট লাগে বা কতটুকু আপনার ক্ষতি হতে পারে যখন আপনি খামার করবেন তখন কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন। যারা আমাদের এখানে আসতে চান অতি কষ্ট করে আমাদের এখানে যদি আপনারা আসেন হয়তো আপনাদের অনেক সময় লস হবে বা একটু কস্টিং হয় বা অনেক দূর থেকে আপনারা জার্নি করে আসেন, এটা আমাদের জন্য আসলে দুঃখজনক। আসলে আমরা কিন্তু আপনাদেরকে প্রায় সবকিছু বলার চেষ্টা করি। আসলে আমরা কিন্তু ভিডিওতে আপনাদেরকে মোটামুটি আমরা যে কাজকর্ম করি, আমরা গরুকে কিভাবে খাওয়াই, কিভাবে পরিচর্যা করি, বিস্তারিত কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করি। আর এইভাবেই কিন্তু আমরা সবাইকে, আপনারা যদি আসেনও আমরা কিন্তু এই কথাগুলোই বলবো।